ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম রুল 33। বাংলা বাক্যে যদি এরকম একটা বিষয় থাকে কাউকে কিছু করতে দেওয়া বা না দেওয়া, এই ধরনের বাক্যে আমরা ইংরেজিতে বলার জন্য অথবা লেখার জন্য আই উইল অথবা আই ওন্ট লেট ব্যবহার করতে পারি। আই উইল লেট অথবা আই ওন্ট লেট দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল লেট অথবা ওন্ট লেট প্লাস পার্সন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা এই নিয়মটি খুব সহজেই বুঝতে পারব। আমি তোমাকে যেতে দেব, আই উইল লেট ইউ গো। এখানে সাবজেক্ট হিসাবে আই ব্যবহার করা হয়েছে, এরপরে উইল লেটের পরে পার্সন হিসাবে ইউ বসেছে এবং ভার্ব হিসাবে গো বসেছে। তাহলে আমি তোমাকে যেতে দিব, এটাকে আমরা খুব সহজে ইংরেজিতে এভাবে বলতে পারি অথবা লিখতে পারি আই উইল লেট ইউ গো। আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব, আই উইল লেট ইউ ইউজ দ্য ল্যাপটপ। এখানে আই হচ্ছে সাবজেক্ট, উইল লেটের পরে পার্সন হিসাবে ইউ বসেছে, এরপরে ভার্ব ইউজ বসেছে এবং তারপরে সেন্টেন্সের এক্সটেনশন অংশ দ্য ল্যাপটপ। তাহলে আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব, আই উইল লেট ইউ ইউজ দ্য ল্যাপটপ। আমি তোমাকে বইটি পড়তে দিব, আই উইল লেট ইউ রিড দ্য বুক। আমি তোমাকে বইটি পড়তে দিব, আই উইল লেট ইউ রিড দ্য বুক। আমি তোমাকে করতে দিব না, আই ওন্ট লেট ইউ ডু। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওন্ট লেটের পরে এখানে পার্সন হিসাবে ইউ বসেছে এবং এরপরে ভার্ব হিসাবে ডু বসেছে। যেহেতু বাক্যটি না বোধক সেই জন্য উইল লেট না বসে ওন্ট লেট বসেছে। আর আমরা সবাই জানি উইল নট রে আমরা কন্ট্রাকশন করে অর্থাৎ সংক্ষিপ্ত করে ওন্ট এখানে উচ্চারণ করেছি বা লিখেছি। তাহলে আমি তোমাকে করতে দিব না, আই ওন্ট লেট ইউ ডু। আমি তোমাকে রাতে বাইরে যেতে দিব না, আই ওন্ট লেট ইউ গো আউট অ্যাট নাইট। এখানে সাবজেক্ট হিসাবে আই বসেছে, এরপরে নাবোধক বাক্য বলে ওন্ট লেট বসেছে, তারপরে পার্সন হিসাবে ইউ এবং ইউর পরে ভার্ব হিসেবে গো ব্যবহার করা হয়েছে এবং গোয়ের পরে আউট অ্যাট নাইট, এটুকু হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন। তাহলে আমি তোমাকে রাতে বাইরে যেতে দেব না, আই ওন্ট লেট ইউ গো আউট অ্যাট নাইট। এ ধরনের আরও কিছু বাক্যের উদাহরণ এখানে দেখানো হলো। আমি তোমাকে মোবাইলটি ব্যবহার করতে দেব না, আই ওন্ট লেট ইউ ইউজ দ্য মোবাইল। আমি তোমাকে মোবাইলটি ব্যবহার করতে দেব না, আই ওন্ট লেট ইউ ইউজ দ্য মোবাইল। আমি তোমাকে আমার বাড়িতে থাকতে দেব, আই উইল লেট ইউ স্টে অ্যাট মাই হাউস। আমি তোমাকে আমার বাড়িতে থাকতে দেব, আই উইল লেট ইউ স্টে অ্যাট মাই হাউস। আমি তোমাকে মিটিংয়ে যোগ দিতে দেব, আই উইল লেট ইউ জয়েন দ্য মিটিং। আমি তোমাকে মিটিংয়ে যোগ দিতে দেব, আই উইল লেট ইউ জয়েন দ্য মিটিং। আমি তোমাকে গভীর রাত পর্যন্ত টিভি দেখতে দেব না, আই ওন্ট লেট ইউ ওয়াচ টিভি লেট অ্যাট নাইট। আমি তোমাকে গভীর রাত পর্যন্ত টিভি দেখতে দেব না, আই ওন্ট লেট ইউ ওয়াচ টিভি লেট অ্যাট নাইট। আমি তোমাকে পার্টিতে যেতে দেব না, আই ওন্ট লেট ইউ গো টু দ্য পার্টি। আমি তোমাকে পার্টিতে যেতে দেব না, আই ওন্ট লেট ইউ গো টু দ্য পার্টি।